ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো দেখো, আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম এভারেস্ট জয় করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত বছরে কিন্তু এই প্রশ্নটি এসছে। তো দেখো, সর্বপ্রথম যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বাচেন্দ্রী পাল। চলো, এখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু আসে যে সাঁতার। তো প্রথম কোন ভারতীয় মহিলা সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছিলেন? তো মনে রাখবে আরতি সাহা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই দুটি প্রশ্ন কিন্তু এক্সামে বহুবার কিন্তু আসে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো, ভারতের নদ নদী থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, নদ নদীর উপরে কিন্তু আমাদের একটি বিস্তারিত ক্লাস কিন্তু করানো রয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এক্সামে আসে এবং ওই ক্লাসটির বাইরে কিন্তু একটি প্রশ্ন আসবে না। তো দেখো, গোদাবরী নদীর পতনস্থল কোথায়? তো উৎপত্তিস্থল এবং পতনস্থল উভয় কিন্তু গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে গোদাবরী হচ্ছে কি আমাদের একটি পূর্ববাহিনী নদী। তো পূর্ব দিকে আমাদের কি রয়েছে? তো অবশ্যই মনে রাখবে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। তো দেখো, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বঙ্গোপসাগর কিন্তু গোদাবরী নদীর পতনস্থল। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো, এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে এক্সাম এসেছে। দেখো, ভারত ব্যতীত আর কোন দেশে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়? তো সঠিক উত্তর হবে অপশন ডি, সাউথ কোরিয়া। অর্থাৎ দক্ষিণ কোরিয়াতে কিন্তু এই ভারত ছাড়া দক্ষিণ কোরিয়াতে 15ই আগস্ট যে স্বাধীনতা দিবস সেটি কিন্তু পালন করা হয়ে থাকে। নেক্সট আমরা অপরগুটি দেশগুলি থেকে দেখে নেব। পাকিস্তান 14ই আগস্ট এবং বাংলাদেশ 16ই ডিসেম্বর। তো এই দুটি তারিখ তোমরা মনে রাখবে, এক্সাম কিন্তু আসে। নেক্সট প্রশ্ন, কোন বিজ্ঞানী বোস সংখ্যান তত্ত্বের ধারণা দেন? প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে। রসায়নের যে চ্যাপ্টার রয়েছে, বিশেষত আমাদের যে সমস্ত ভারতীয় বিজ্ঞানী রয়েছে, তো এদের গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কার বা তথ্যসূত্র থেকে প্রশ্ন কিন্তু আসে। তো দেখো, বোস সংখ্যান তত্ত্ব এর ধারণা দিয়েছিলেন, সঠিক উত্তর অপশন বি, সত্যেন্দ্রনাথ বসু। চলো, অপর বিজ্ঞানী থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। দেখো, চন্দ্রশেখর ভেঙ্কট রমন, ইনি কিন্তু রমন এফেক্ট এর জন্য কিন্তু পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, জগদীশচন্দ্র বসু, এর গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার কেসোগ্রাফ। উদ্ভিজ্জ উদ্দীপনায় সাড়া দেয়, তো এটি কিন্তু এই জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন কেসোগ্রাফ যন্ত্রের মাধ্যমে। এছাড়া তিনি রেডিও বা বেতার তরঙ্গের কিন্তু কথা উদ্ভাবন করেছিলেন। নেক্সট, মেঘনাদ সাহা। তো মেঘনাদ সাহার একটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু রয়েছে, ইনি কিন্তু থার্মাল আয়োনাইজেশন এর কথা কিন্তু প্রথম বলেছিলেন। তো এক্সামে কিন্তু আসে। চলো নেক্সট, ভারতীয় সংবিধানের উৎস। তো যারা ভারতীয় সংবিধানের বিস্তারিত ক্লাসগুলো বা অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো তোমরা দেখেছো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলি কোনোদিনও আটকাবে না। দেখো, মৌলিক অধিকার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা কিন্তু করিয়েছি। তো সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল যে মৌলিক অধিকারসমূহ যে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো সঠিক উত্তর অপশান এ, আমেরিকা যুক্তরাষ্ট্র। তো এখান থেকে কিন্তু মৌলিক অধিকারগুলি নেওয়া হয়েছে। তো নেক্সট, রাশিয়া থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান, অবশ্যই মনে রাখবে। আয়ারল্যান্ড থেকে রাষ্ট্রপতি যে নির্বাচন সেটি কিন্তু নেওয়া হয়েছে। এছাড়া ব্রিটেন থেকে আমাদের ভারতের যে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা সেটি কিন্তু গ্রহণ করা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, ছত্রাক সংক্রান্ত পড়াশোনাকে কী বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ। বহুবার কিন্তু আমাদের এই চ্যানেলে মক টেস্ট পর্বে কিন্তু এই সমস্ত বিদ্যাগুলি কিন্তু করানো হয়েছে। তো ছত্রাক সংক্রান্ত পড়াশোনাকে বলা হয়, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, মাইকোলজি। তো মাইকোলজি বিজ্ঞানের এই শাখাতে কিন্তু ছত্রাক সংক্রান্ত বিষয় কিন্তু অধ্যয়ন করা হয়। নেক্সট প্রশ্নকে প্রত্যেকটা ডবল স্টার দেবে, এতটা পরিমাণে এই প্রশ্নটি এক্সামে আসে। দেখো, কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? তো সাধারণত আমরা জানি যে প্রত্যেকটি গ্রহ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, যেরকম পৃথিবী। তো দেখো, গ্রহদের মধ্যে কিন্তু পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, শুক্র। কেননা এই শুক্র গ্রহই কিন্তু সৌরজগতের মধ্যে কিন্তু গ্রহ রয়েছে যেটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। তো দেখো, অপশনে কিন্তু এই শুক্র না থাকলো না, তো সেক্ষেত্রে কী থাকবে? তো সেক্ষেত্রে মনে রাখবে সৌরজগতের অপর একটি গ্রহ রয়েছে। তো সেটি হচ্ছে ইউরেনাস। এই ইউরেনাস হচ্ছে কিন্তু এই পূর্ব থেকে পশ্চিমে আবর্তনকারী একটি গ্রহ। তো মনে রাখবে শুক্র এবং ইউরেনাস, এই দুটি গ্রহ মনে রাখবে। এক্সামে কিন্তু এই দুটোর মধ্যে প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে অপশনে। নেক্সট দেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে ছিল। তোমরা WB কনস্টেবল 2019-এর যে প্রিলিমিনারি এক্সাম সেই প্রশ্নপত্র যদি ওঠাও, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু দেখতে পাবে। তো সেখানে ছিল যে নিচের কোনটি যমজ শহর নয়। তো এরকম কিন্তু মিলিয়ে অপশন ছিল। তো দেখো, এক্ষেত্রে কিন্তু অপশন সি হবে সঠিক উত্তর, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ। তো মূলত আমরা এটিকে কিন্তু জানি হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ হচ্ছে যমজ শহর, কিন্তু এর পাশাপাশি কলকাতা হাওড়া, তো এরকমভাবে
দিল্লি, নিউ দিল্লি, তো বিভিন্ন অপশন কিন্তু ছিল। তো এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আগে প্রশ্নটি ভালো করে পড়ে তবেই কিন্তু অ্যান্সার দেবে। নেক্সট, প্রধানমন্ত্রীর কার্যকাল কত? তো দেখো, প্রধানমন্ত্রীর কার্যকাল বলতে কিন্তু আমরা সাধারণত 5 বছর হিসাবে তিনি নির্বাচিত হতে পারেন। কিন্তু মনে রাখবে, এই যে প্রধানমন্ত্রীর যে কার্যকালটা অনির্দিষ্টকাল, অর্থাৎ কোনো কিন্তু কালের বাঁধা ধরা নেই, অর্থাৎ তিনি যতবার খুশি ততবার কিন্তু নির্বাচিত হতে পারেন। তো এক্ষেত্রে অপশন ডি করবে সঠিক উত্তর, কোনো নির্দিষ্ট কার্যকাল নেই। নেক্সট, প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সাম আসে এবং লেডি কনস্টেবল কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। তো বিভিন্ন রাজার যে রাজধানী, তো দেখো হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কনৌজ। তো বাকি অপশনগুলোর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ কিছু অপশন দেখে নিই। দেখো, কর্ণ সুবর্ণ, আমরা জানি গৌড়ের রাজা শশাঙ্ক, তো এনার রাজধানী কিন্তু ছিল এই কর্ণ সুবর্ণ। নেক্সট, গুরুত্বপূর্ণ দুটি রাজধানী দেখো, উজ্জয়িনী এবং বৈশালী। তো এটি ষোড়শ মহাজনপদের কিন্তু গুরুত্বপূর্ণ রাজধানী ছিল, যেরকম ব্রিজের রাজধানী ছিল হচ্ছে বৈশালী এবং অবন্তী উজ্জয়িনী। নেক্সট, পর্তুগালের রাজধানী কোনটি? তো পর্তুগালের রাজধানী হচ্ছে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লিসবন। এছাড়া অপরগুলি অপশনগুলি দেখো, স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ এবং তুরস্কের হচ্ছে আঙ্কারা। তো এই দুটি কিন্তু এক্সামে আসে, অবশ্যই দেখে রাখবে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। এই নিউটনের সূত্র থেকে কিন্তু প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই এবার কিন্তু এক্সাম পাবে। দেখো, রকেটের কার্যনীতি কিসের উপর ভিত্তি করে গঠিত রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভরবেগী সংরক্ষণ। তো এই যে ভরবেগী সংরক্ষণ, এটি কিন্তু নিউটনের সূত্রের থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। তো এটি নিউটনের দ্বিতীয় সূত্রে কিন্তু অন্তর্গত বিষয়, এক্সামে কিন্তু আসে যে নিউটনের দ্বিতীয় সূত্রের মূল বিষয়বস্তু কী। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা জেনে রাখবে যে প্রথম সূত্র হচ্ছে বলের সংজ্ঞা এবং যাত্রার ধারণা, দ্বিতীয় ভরবেগী সংরক্ষণ এবং তৃতীয় হচ্ছে প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। চলো নেক্সট, কোন ব্যক্তি বাংলার বাঘ নামে পরিচিত? তো বিগত বছরে এসেছে, আশা করি প্রত্যেকেই কিন্তু জানা থাকবে প্রশ্নটি। দেখো, বাংলার বাঘ, তো বাংলার বাঘ নামে পরিচিত অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, আশুতোষ মুখার্জি বা আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায় কিন্তু বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার কিন্তু এই প্রশ্নটি এক্সামে জানতে চাওয়া হয়। তো দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, সেক্ষেত্রে তোমরা অ্যান্সার করবে অপশন বি, প্রফুল্লচন্দ্র ঘোষ। এবং যদি জিজ্ঞাসা করা হয় রাজ্যপালকে, তো অবশ্যই মনে রাখবে চক্রবর্তী রাজাগোপালাচারী, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। এই দুটি বিষয় তোমরা কিন্তু মনে রাখো, রাজ্যপাল এবং সেই সাথে মুখ্যমন্ত্রী, এই দুটোর মধ্যে এক্সামে কিন্তু প্রশ্ন প্রায়শই দিয়ে থাকে। নেক্সট, ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় অনুষ্ঠিত হয়? তো দেখো, পশু মেলা বা অনুষ্ঠান এবং বিভিন্ন যে উৎসবগুলি হয়, তো এখান থেকে প্রশ্ন কিন্তু আসে যে কোন রাজ্যে কোনটি পালিত হয়। তো দেখো, ভারতের যে পশু মেলা, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিহার রাজ্য। তো বিহারে কিন্তু এই বৃহত্তম পশু মেলা, এটি কিন্তু অনুষ্ঠিত হয়। নেক্সট, নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে। দেখো, নারোরা, তো নারোরা একটি গুরুত্বপূর্ণ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটি কিন্তু অবস্থিত অপশন ডি, উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশে কিন্তু এই নারোরা অ্যাটমিক পাওয়ার যে স্টেশন, এটি কিন্তু রয়েছে। নেক্সট দেখো, নেক্সট, গদর শব্দের অর্থ কী? তো দেখো, গদর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শব্দ এবং এটি কিন্তু বিপ্লব অর্থে ব্যবহার করা হয়। তো এখানে যেহেতু বিপ্লব অপশন নেই, দেখো, তো বিপ্লবের কাছাকাছি কিন্তু অপশন যায় বিদ্রোহ। তো অপশন এ কিন্তু সঠিক উত্তর করবে। তো দেখো, এই গদর পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? তো মনে করবে, গদর পার্টি এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1913। এই 1913-তে এটি প্রতিষ্ঠিত হয় কোথায়? তো মনে রাখবে, আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে। এবং প্রতিষ্ঠাতা ছিলেন কে? লালা হরদয়াল। লালা হরদয়াল এক্সামে কিন্তু আসে। চলো নেক্সট দেখো, কোন ব্যক্তি সমাধিস্থল শান্তিবন নামে পরিচিত? ভীষণ গুরুত্বপূর্ণ, এই সমাধি থেকে কিন্তু প্রশ্ন কিন্তু এক্সামে থাকে, বিশেষত পুলিশ পরীক্ষার ক্ষেত্রে স্ট্র্যাটেজিকের পার্ট থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাবে। তো দেখো, কোন ব্যক্তি সমাধিস্থল শান্তিবন নামে পরিচিত? এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জওহরলাল নেহরু। নেক্সট, মহাত্মা গান্ধী থেকে যদি বলা হয়, তো মনে রাখবে রাজঘাট। তো একটা ট্রিক্সের সাহায্যে কিন্তু মনে রাখবে যে রাজঘাটেতে গান্ধী গেল, কিষাণ ঘাটে চরণ সিং, ইন্দিরাকে শক্তি দিতে একাই এলো জয়ী সিং। তো রাজঘাটে অর্থাৎ গান্ধী কিন্তু রাজঘাটেতে, এবং কিষাণ ঘাটে চরণ সিং অর্থাৎ কিষাণ ঘাটে হচ্ছে চরণ সিংয়ের। ইন্দিরাকে শক্তি দিতে অর্থাৎ ইন্দিরা গান্ধীর শক্তিস্থল, একাই এলো জয়ী সিং অর্থাৎ জ্ঞানী জয়ী সিংয়ের এনার কিন্তু একতা স্থল রয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারবে। নেক্সট, ভারতের কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো বিভিন্ন যে সমস্ত গবেষণা কেন্দ্র রয়েছে, তো এগুলি থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো সঠিক উত্তর অপশন বি, নিউ দিল্লি।
তো নিউ দিল্লিতে কিন্তু ভারতীয় যে কৃষি গবেষণা কেন্দ্র সেটি কিন্তু রয়েছে। তো দেখো কটকে কী রয়েছে, তো কটকে রয়েছে ধান গবেষণা কেন্দ্র। পুসাতে কী রয়েছে, পুসাতে রয়েছে হচ্ছে গম গবেষণা কেন্দ্র এবং ব্যারাকপুরে পাট। তো এই কটি বিষয় তোমরা জেনে রাখো, এখান থেকে প্রশ্ন কিন্তু একটি না একটি এক্সামে কোনো না কোনো এক্সামে এসছে। নেক্সট, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বহুবার এক্সামে এসছে, আগামী এক্সামেও কিন্তু আসবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অসম। অসম রাজ্যে কিন্তু এই কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম নদী কোন মহাদেশে অবস্থিত? তো পৃথিবীর দীর্ঘতম নদী বলতে আমরা কিন্তু নীলনদকে জানি। তো নীলনদ যেটি অবস্থিত সেটি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো মিশরে অবস্থিত এবং মিশর আফ্রিকা মহাদেশের অন্তর্গত। তো অপশন বি সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, কম্পিউটার থেকে একটু প্রশ্ন দেখো, কোনটি লজিক গেট নয়? তো বিভিন্ন যে সমস্ত সফটওয়্যার এবং হার্ডওয়্যারগুলো রয়েছে, তো এখান থেকে প্রশ্ন কিন্তু দুই একটি রাখে। তো দেখো অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, একটি গুরুত্বপূর্ণ আত্মজীবনীমূলক গ্রন্থ আনব্রোকেবল, এই গ্রন্থটি কার জীবনী? অবশ্যই স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এইগুলো আসে। তো দেখো আনব্রোকেবল এই আত্মজীবনীটি হচ্ছে অপশন বি মেরি কম। তো এছাড়া অপর যে ব্যক্তিগুলো রয়েছে, তো তাদের আমরা গুরুত্বপূর্ণ আত্মজীবনী দেখে নেব। পিটি ঊষা, তো পিটি ঊষার যে আত্মজীবনী মনে রাখবে দি গোল্ডেন গার্ল, দ্য গোল্ডেন গার্ল, এক্সামে কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে। এছাড়া মিল্খা সিং, দ্য রেস ইজ মাই লাইফ, দ্য রেস ইজ মাই লাইফ, এই দুটি তোমরা কিন্তু মনে রেখো, এক্সামে কিন্তু আসবে। নেক্সট, কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান সি দিল্লি। তো দিল্লির এই কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু নিজস্ব হাইকোর্ট রয়েছে। নেক্সট প্রশ্ন, কিন্নরী নটি কোথাকার নৃত্য? তো কিন্নরী নটি একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য এবং এটি হচ্ছে সঠিক উত্তর অপশান ডি হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ নৃত্য হচ্ছে কিন্নরী নটি। নেক্সট, ইবন বতুতা কার শাসনকালে ভারত আসেন? বিভিন্ন পর্যটক কোন শাসকের আমলে ছিলেন বা কার আমলে ভারতে এসেছিলেন, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। তো দেখো ইবন বতুতা হচ্ছে সঠিক উত্তর অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। তো মোহাম্মদ বিন তুগলকের আমলে কিন্তু তিনি ভারতে এসেছিলেন। তো এখান থেকে মনে রাখবে জাহাঙ্গীরের দরবারে এসেছিল টমাস রো এবং ক্যাপ্টেন হকিংস। সুলতান মাহমুদ ইনি কিন্তু ভারত আক্রমণ করেছিলেন 17 বার। ইনি কিন্তু ইতিহাসে লুণ্ঠনকারী নামে পরিচালিত ছিলেন। অবশ্যই মনে রাখবে এই প্রশ্নগুলি কিন্তু ভীষণ পরিমাণে এক্সামে আসে। নেক্সট, পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয়? তো মনে রাখবে সর্বাধিক বৃষ্টিপাতের ক্ষেত্রে আমাদের কিন্তু নিরক্ষীয় অঞ্চল হচ্ছে গুরুত্বপূর্ণ, কেননা এখানে সর্বাধিক অর্থাৎ বৃষ্টিপাতের যে পরিমাণটা সেটা কিন্তু অত্যন্ত বেশি হয়ে থাকে। এবং যদি বলা হয় শীতকালীন বৃষ্টিপাত, তো শীতকালীন বৃষ্টিপাতের ক্ষেত্রে কিন্তু ভূমধ্যসাগরীয় অঞ্চল কিন্তু ভীষণভাবে আসে, যে এটি ভূমধ্যসাগরের যে অঞ্চলটা এটি শীতকালীন বৃষ্টিপাত হওয়ার কারণে এটি কিন্তু বিভিন্ন যে সমস্ত ফল ইত্যাদি ফসল কিন্তু উৎপাদিত হয়। তো এই জন্য কিন্তু এই ভূমধ্যসাগরের যে অঞ্চলগুলো রয়েছে এটাকে বলা হয় ফলের ঝুড়ি। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, ইকোনমিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ভারতীয় যে অর্থনীতি, তো এটি কোন প্রকৃতির অর্থনীতি? তো ভারতের যে অর্থনীতি রয়েছে এটি হচ্ছে অপশন ডি সঠিক উত্তর মিশ্র প্রকৃতির। নেক্সট, মরফিন এর উৎস কী? তো দেখো মরফিন এটি গুরুত্বপূর্ণ উপাদান, তো এটি অপশন ডি হচ্ছে সঠিক উত্তর আফিং গাছের কাঁচা ফলের ত্বক, তো এখান থেকে কিন্তু উৎপাদিত হয়। নেক্সট, বহুবার কিন্তু এই অপরগুলি যে উপকারগুলি রয়েছে তো এগুলি কিন্তু এক্সামে আসে, যেমন সর্পগন্ধা। তো সর্পগন্ধা কোথা থেকে পাওয়া যায়? সর্পগন্ধার মূল থেকে আমরা কী পাই? রেশার পিন। এবং মনে রাখবে শিংকোনা গাছের ছাল, তো এখান থেকে আমরা পাই হচ্ছে কুইনাইন, যেটি ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। বহুবার কিন্তু এক্সামে আসে যে কুইনাইন কোথা থেকে আসে, তো মনে রাখবে শিংকোনা গাছের ছাল। নেক্সট, ধুতরা গাছের পাতা বা ফল, এখান থেকে আমরা কী পাই? তো এখান থেকে আমরা পাই হচ্ছে ডাটুরিন। তো আশা করি এই বিষয়গুলি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো দেখো সঠিক উত্তর হচ্ছে অপশন বি টি.এস. শিবগানাম। তো ইনি কিন্তু কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি পদের কিন্তু রয়েছেন। চলো নেক্সট প্রশ্ন দেখে নিব। নেক্সট, সংবিধান যে ভাষা সর্বশেষ স্বীকৃতি পেয়েছে নিম্নলিখিত কোনটি? তো সর্বশেষ যে ভাষাটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি সিন্ধি। তো সিন্ধি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভাষা যেটিকে সংবিধানের সর্বশেষ কিন্তু স্বীকৃতি পেয়েছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি পাললিক শিলার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো? তো সঠিক উত্তর অপশন ডি জীবাশ্ম দেখা যায়। তো পাললিক শিলার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জীবাশ্ম দেখা যায়। নেক্সট,
ফোর্বস ম্যাগাজিন দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড 10 হাইয়েস্ট পেইড অ্যাথলেট 2023-এর তালিকায় প্রথম স্থানে কে রয়েছে? তো মনে রাখবে, যে সমস্ত সাম্প্রতিক ঘটনায় এই র্যাঙ্ক বা বিভিন্ন উপাধিগুলো যারা পেয়ে থাকে এনাদের থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসে। তো দেখো, সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু এই অ্যাথলেটিক্স 2023-এর তালিকায় কিন্তু স্থান পেয়েছে। নেক্সট, খাদ্য লবণের রাসায়নিক নাম কি? বহুবার এক্সাম আসে। তো দেখো, সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি, সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ NaCl। NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এর রাসায়নিক নাম। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে ম্যানগ্রোভ সেল স্থাপনের ঘোষণা করেছে? তো দেখো, ম্যানগ্রোভ সেল স্থাপন এটি কোন রাজ্য সরকার ঘোষণা করেছে? সঠিক উত্তর অপশান এ, পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কিন্তু এই ম্যানগ্রোভ সেল স্থাপনের কথা কিন্তু ঘোষণা করেছে। নেক্সট দেখো, খুবই বেসিক প্রশ্ন এবং বহুবার কিন্তু এই প্রশ্নটি আসে যে বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ইত্যাদি দেখা যায়। সঠিক উত্তর করবে অপশান এ, ট্রোপোস্ফিয়ার, এবং শান্তমণ্ডল বলা হয় হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে। তো এটাও কিন্তু এক্সামে আসে, অবশ্যই মনে রাখবে যে এই দুটি স্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, চাঁদ থেকে আকাশকে কী রঙের দেখায়? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কালো। এক্সামে কিন্তু আসে যে চাঁদকে যে রঙে দেখা যায় সেটি হচ্ছে কিন্তু কালো বা ব্ল্যাক রং। নেক্সট, অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, বহুবার কিন্তু এক্সামে আসে। অমৃতসর সন্ধি, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রঞ্জিত সিং ও ইংরেজ। সালটা মনে রাখবে 1809। এই 1809 অমৃতসর সন্ধি রঞ্জিত সিং এবং ইংরেজের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। অনেক সময় সালটা কিন্তু জানতে চাওয়া হয়। নেক্সট, প্যান কথাটির সম্পূর্ণ রূপ কী? তো দেখো, এই প্যান কিন্তু দুটো রকমের হয়ে থাকে। তো একটি প্যান রয়েছে যেটা বিভিন্ন যে যৌগ রাসায়নিক পদার্থ তার সঙ্গে কিন্তু যুক্ত, এবং অপর যেটি রয়েছে এটি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত। তো এই আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত এই প্যান কথার অর্থ হচ্ছে দেখো, পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর। তো অবশ্যই মনে রাখবে অপশান এ, পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর হচ্ছে সঠিক উত্তর। এবং যদি যৌগের ক্ষেত্রে বলে তো সেক্ষেত্রে মনে রাখবে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট এটি কিন্তু যৌগের ক্ষেত্রে। নেক্সট দেখো, বহুবার এই প্রশ্নটি এক্সামে আসে, বায়ু যে তুষারভক্ষ, এই তুষারভক্ষ কোন বায়ুকে বলা হয়? তো কোন বায়ুকে এটি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, চিনুক। তো দেখো, ব্লু হচ্ছে এটি গরম বাতাস যেটি গ্রীষ্মে প্রবাহিত হয়েছে। এছাড়া মিনিস্টাল যেটি জার্মানিতে। তো এই ধরনের বায়ু কিন্তু প্রবাহিত হয়। তো এগুলি হচ্ছে স্থানীয় বায়ু এক প্রকার। তো এই বায়ুগুলো থেকে কিন্তু প্রশ্ন খুঁটিনাটি আসে, অবশ্যই তোমরা এগুলি দেখে রাখবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু WP, KP এবং PSC ক্লার্কশিপ এক্সামকে টার্গেট রেখে প্রত্যেক দিন কিন্তু আমাদের মক টেস্ট পর্ব চলছে, সেগুলো কিন্তু অ্যাটেন্ড করো। এবং আমরা PSC ক্লার্কশিপকে টার্গেট রেখে কিন্তু বিগত 20 বছরের প্রশ্নোত্তর কিন্তু আমাদের চ্যানেলে করানো হচ্ছে। যারা ক্লার্কশিপ রয়েছে তাদের কিন্তু অবশ্যই হেল্প হবে, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে।